আমরা যারা ভিটামিন সি সিরাম মার্কেট থেকে কিনে নিয়ে আসি বাসায়, সেটা ব্যবহারের সময় দেখি যে সেটা অনেক সময় অথেন্টিক বের হয় না, ডুপ্লিকেট বের হয়ে যায়। অনেক সময় মাস্টার কপি থাকার কারণে আমরা বুঝতে পারি না, সারা জীবন ব্যবহার করে আসলাম সেটা বুঝতে পারি না যে সেটা অরিজিনাল কি ডুপ্লিকেট। অনেক সময় যেটা কমা প্রোডাক্ট থাকে, যেটাকে মাস্টার কপির উপরে রাখা হয় কমা প্রোডাক্ট, সেটা মানে বুঝতেই পারা যায় না যে সেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তা আজকে তোমাদের সাথে এমন একটা পদ্ধতি শেয়ার করব যে বাসায় বসে তোমরা সেই ভিটামিন সি সিরাম আসলে ডুপ্লিকেট নাকি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সেটা সহজে তোমরা বুঝতে পারবা। স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারের উপর আমার গত 10 থেকে 12 বছরের অভিজ্ঞতা রয়েছে। হিউজ পরিমাণে প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিস করা হয়েছে, যার কারণে অথেন্টিক প্রোডাক্ট কিভাবে চিনতে পারা যায় বা কমা প্রোডাক্ট বা মাস্টার কপি প্রোডাক্ট বা ডুপ্লিকেট প্রোডাক্ট কিভাবে আমরা বুঝতে পারবো, আজকে তোমাদের সামনে এত নিখুঁতভাবে পরীক্ষা করে তোমাদেরকে দেখাবো, একবারে নির্ভুলভাবে, যেটা ইন্টারনেটে ইউটিউবে কেউ সেভাবে পরীক্ষা করে তোমাদের দেখায়নি, যেভাবে আমরা পরীক্ষা করি। এটা হচ্ছে ভিটামিন সি সিরাম, এটা ভিটামিন নাইট সি সিরাম যেটা। আর এটা হচ্ছে সিবিড, যেটা আমরা খাই, এটা সবাই জানে সিবিড এটা। আর এটা হচ্ছে পভিডিন আয়োডিন সলিউশন, এটা 10% মানে 10% যেটাকে বলে ইউএসপি 10% পভিডন আয়োডিন সলিউশন। আমি এটা সম্পূর্ণ নাম এর ভিডিও শেষে আমি সম্পূর্ণ নাম, তারপর যেগুলো আমি সলিউশন ব্যবহার করেছি সেটা কিভাবে পাওয়া যাবে, সেটা কিভাবে কিনতে পাওয়া যাবে, কত দাম, সেটা আমি ভিডিও লাস্টে তোমাদের বলবো। আজকে এগুলো আমি পরীক্ষা করে তোমাদেরকে দেখাবো। ভিটামিন সি সিরাম অথেন্টিক কিনা সেটা টেস্ট করার জন্য কয়েকটি জিনিসের প্রয়োজন পড়বে। প্রথম হচ্ছে তোমার পভিডন আয়োডিন, দ্বিতীয় হচ্ছে তোমার পানির প্রয়োজন পড়বে, তারপর হচ্ছে ভিটামিন সি যেটা সিবিট আমরা বলি ট্যাবলেট, সেটা প্রয়োজন পড়বে। কেন প্রয়োজন পড়বে সেটাও আমি বলে দিচ্ছি। এখন আমরা পরীক্ষা করব যে এই ভিটামিন সি সিরামটা অথেন্টিক কিনা, অরিজিনাল কিনা। র্যান্ডমলি আমি যে কোনো একটা সিরাম নিয়ে এসেছি, তোমরা যে কোনো একটা সিরাম আনতে পারো। এটা অথেন্টিক কিনা সেটা আমরা পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? তোমার পভিডন আয়োডিন দিয়ে। এখন এই পভিডন আয়োডিন অথেন্টিক কিনা সেটা পরীক্ষা করার জন্য আমাদেরকে প্রয়োজন পড়বে ভিটামিন সি সিবিড। এখন কিভাবে আমি করব সেটা তোমরা দেখতে থাকো। এখানে ভিটামিন সি এর রাসায়নিক বিক্রিয়া মূলত পভিডন আয়োডিন এবং অ্যাসকর্বিক অ্যাসিড, যেটাকে আমরা এই যে ভিটামিন সি বলি, তাদের মধ্যে ঘটে। এখানে অক্সিডেশন রিডাকশন বা রিডক্স রিয়াকশন হয়। তো প্রথমে আমরা পানি নেই। পভিডন আয়োডিন এটি একটি অক্সিডাইজিং এজেন্ট। আর ভিটামিন সি সিরামের মূল উপাদান হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এটি একটি রিডিউসিং এজেন্ট বা অ্যান্টিঅক্সিডেন্ট। তো প্রথমে আমরা চেক করব যে এই জিনিসটা অথেন্টিক কিনা। তার জন্য আমাদের প্রয়োজন পড়বে এই যে সিবিড। তো সিবিডকে আমরা এর মধ্যে দিয়ে আয়োডিন ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে রিডিউস আয়োডাইডে রূপান্তরিত হয়। এই বিক্রিয়ায় অ্যাসকর্বিক অ্যাসিড অক্সিডাইজড হয়ে ডিহাইড্রো অ্যাসকর্বিক অ্যাসিড C6H6O6, যেখানে সি হচ্ছে আমাদের কার্বন পরমাণু, এইচ হয়ে গেলো আমাদের হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন ও হচ্ছে আমাদের অক্সিজেন পরমাণু। সেখানে C6 তোমার 6টি কার্বন পরমাণু এবং 6টি হাইড্রোজেন পরমাণু এবং 6টি অক্সিজেন পরমাণু তৈরি করে। যখন আমরা আয়োডিন নিব তখন আয়োডিনের আমরা পানিতে যখন আয়োডিন মিক্স করব তখন দেখব যে গাঢ় বাদামি বা হলুদ রঙের এর কালারটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, বাদামি কালার, কালচে কফি কালারের মতো। হ্যাঁ, এখন এই জিনিসটা 1 নম্বর কিনা সেটা বুঝতে গেলে আমরা যেটা তোমার ভিটামিন সি যেটা সিবিড, হ্যাঁ আমরা জানি এটা
ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, আমরা প্রায় খাই এটা, তো এটা এর মধ্যে দিব। এটা যদি কালার পানির মতো স্বচ্ছ হয়ে যায় তাহলে এই জিনিসটা 1 নম্বর অথেন্টিক। তা আমরা এর সাথে এটা মিক্স করি। এখন তোমরা দেখতেই পাচ্ছ কালারটা পরিবর্তন হচ্ছে, দেখো কালারটা একবারে পরিবর্তন হয়ে সাদার দিকে চলে আসছে দেখো। তাহলে এর থেকে বুঝতে পারলাম যে এই জিনিসটা অথেন্টিক। এখন এই জিনিস এটা হয়ে গেল আমাদের, এটা সাইডে রেখে দিই। এখন চেক করব যে আমাদের ভিটামিন সি সিরামটা অথেন্টিক কিনা। আমরা দেখলাম এই জিনিসটা অথেন্টিক, তো এর মধ্যে আমরা দিলাম 1 2 3 4 5 ফোঁটা দিলাম। আমরা ভিটামিন সি যেটা অ্যাসকর্বিক অ্যাসিড সেটাতে কার্বন থাকে 6টি এবং হাইড্রোজেন থাকে 8টি এবং অক্সিজেন থাকে 6টি। আর যখন এটা বিক্রিয়া করে নেয়, বিক্রিয়া করার পর সেটা কি হবে, সেখানে 6টি কার্বন থাকবে এবং 6টি হাইড্রোজেন থাকবে এবং 6টি অক্সিজেন থাকবে। এখন দেখো এই জিনিসটা কালার দেখে নিলাম। এখন এখানে যদি আমি সি সিরামটা দেই 1 2 3 4, যখন এটি আয়োডাইডে রূপান্তরিত হয় তখন রং ফিকে বা স্বচ্ছ হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছিলা যে তোমার যে রংটা সেটা সাদা একবারে পানির মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে। যখন ভিটামিন সি এটি রিডিউস করে আয়নে রূপান্তরিত করে তখন পানির রং ফিকে বা স্বচ্ছ হয়ে যায়। এই পরিবর্তন প্রমাণ করে যে ভিটামিন সি সিরামে সক্রিয় অ্যাসকর্বিক অ্যাসিড উপস্থিত আছে। দেখো একবারে স্বচ্ছ পানি হয়ে গেছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম কি, যে এই জিনিসটা অথেন্টিক প্রোডাক্ট। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ, এই পরীক্ষাটি প্রাথমিকভাবে ভিটামিন সি যাচাই করার জন্য কার্যকর, তবে এটি পণ্যের সম্পূর্ণ মান বা বিশুদ্ধতা নিশ্চিত করে না। তাহলে তোমরা দেখতে পারলে এবং বুঝতে পারলে যে কিভাবে ভিটামিন সি সিরামের আমরা বাসায় টেস্ট করতে পারি, চেক করতে পারি যে সেটা অথেন্টিক কিনা। এখন আমি যেটা বলে দিতে চাই, এটা আমি যে আয়োডিন যেটা সলিউশন পভিডন আয়োডিন যেটা বলে ইউএসপি 10%, এটা তোমার 50 টাকা করে কিনে নিয়ে এসেছিলাম। ফার্মেসিতে পাওয়া যাবে। ফার্মেসিতে যদি বলো পভিডন আয়োডিন 10% সলিউশনটা দিতে, তো সেটা তোমাকে দিয়ে দিবে 50 টাকা, 55 টাকা এমআরপি। আর সিবিড যেটা, এটা তোমার 20 টাকা করে পাতা। তো কেউ এটা চেক করে না যে আয়োডিন এই জিনিসটা যে আমি নিয়েছি এটা অথেন্টিক কিনা। তোমার সেজন্য আমি ভিটামিন সি এবং এই দুইটা বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে দেখলাম যে আমার সলিউশনটা সেটা পানির মতো স্বচ্ছ হয়েছে কিনা। তো এর মধ্যে কিছুটা গুঁড়া বেঁচে আছে, সেজন্য সম্পূর্ণ এটা হলো না। তারপর যখন আমি ভিটামিন সি সিরাম এবং আয়োডিন মিক্স করলাম তখন এই জিনিসটা একবারে পানির মতো স্বচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ একবারে স্বচ্ছ, তার মানে হচ্ছে যে এই জিনিসটা তোমার অথেন্টিক। যে কোনো কোম্পানি তোমরা কিনতে পারো। আমি র্যান্ডমলি যে কোনো একটা কোম্পানি কিনে নিয়ে এসেছি। এটা আমি প্রায় 15 থেকে 20 দিন থেকে ব্যবহার করছি। এর রেজাল্ট কি সেটার জন্য আমি আপডেটটা তোমাদেরকে জানাবো, ভিডিও আকারে বানাই। তাহলে তোমরা যেন কোনো আপডেট মিস না করো সেজন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেজন্য বেল আইকন অল করে রাখতে হবে।